তো হ্যালো বন্ধুরা, সকলে আমায় দেখতে পাচ্ছ, আশা করি সকলেই দেখতে পাচ্ছ। তো আজকের বিষয়টা হলো, আজকে যে ব্যাপারে আমি কথা বলবো, বর্তমানে যারা এইচএস বা মাধ্যমিক দিয়ে দিয়েছো তাদের জন্য কথাটা। তো আমি মাধ্যমিক দিয়েছিলাম 2023 সালে এবং এইচএস দিলাম 2025 সালে, আর এটা চলছে 2026 সাল। ঠিক আছে, তার মধ্যে আমি অগ্নিবীর ক্লিয়ার করেছিলাম। হুম। আবার এবার এই জিডিটাতেও বর্তমানে রয়েছি। তো জানি না, এখন পর্যন্ত কোনো রেজাল্ট বের হয়নি। অ্যান্সার কি দিয়েছে সেখানে ভালোই রয়েছে, এবার নর্মালাইজেশন হবে, তারপরে একটা ভালো একটা পজিশন সেটা বুঝে যাবে। তো তার জন্য তো আমরা আর বসে থাকতে পারি না, না? আগে প্রিপারেশনটাও শুরু করতে পারি, কিন্তু বর্তমানে যারা প্রিপারেশনটা করবে তাদের জন্য আজকে ভিডিওটা। আর প্রতিনিয়ত ভিডিওটা দিতেই চলে যাব, মানে প্রত্যেক দিন ভিডিওটা করতাম ভাবছি, কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে পারবো কিনা সেটা জানি না। যদি তোমাদের পাশে পাই তাহলে অবশ্যই চালাবো। আর এই ভিডিওটা আমার কোনো মানে ইনকাম করার ব্যাপার নাই। এই ভিডিওটা হলো আজকে করার মূল কারণ হলো নতুন ক্যান্ডিডেটদের জন্য বা নতুন আমাদের মতন ভাই বোনদের মতন জন্য। তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি ক্যামেরার সামনে লাইভে প্রথম কথা বলছি, সেও আবার স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে। ঠিক আছে, তো অ্যাডজাস্ট করে নিবেন। হ্যাঁ, যার ভালো লাগে ভিডিওটা দেখবে, যা দরকার নেই সে দেখবে না। যার ভাই বোনদের দরকার তাদেরকে শেয়ার করে দেবে। তো আজকে আমি কথা বলবো এসএসসি জিডি নিয়ে। তো এসএসসি জিডিতে কি কি লাগে এবং কি কি করতে হবে তা নিয়ে বর্তমানে আমি কথা বলবো। তো চলো ভিডিওটা কিছু মানে শুরু করি, আউট কথা না বলে। ঠিক আছে, তো প্রথম আমি জেনে নেবো এসএসসি জিডিটা কি। তো এসএসসি জিডি এটা তোমরা ইউটিউবে সার্চ করবে। মানে এসএসসি জিডিটা এটা কি অনেকেই জানে, এমন কেউ নেই যে জানে না। বর্তমানে এসএসসি জিডি এতটাই ভাইরাল বা এতটাই মানুষের কাছে আপডেটেড এর মতন যে সবাই জানে এর সম্বন্ধে, কেউ ওই জানে না। তো ভিডিওটা বড় হয়ে যাবে বেশি কিছু বলতে গেলে। তো কি কি বিষয় আজকে জানবো সেটা জেনে নিই। এক নম্বরে জানবো চাকরিটাকে কি খুব সহজ, এসএসসি জিডির চাকরিটা কি খুব সহজ। দুই নম্বরে জানবো আগের থেকে কম্পিটিশন বেশি না কম। তিন নম্বরে জানবো 2027-এ কি অগ্নিবীর ঢুকবে। চার নম্বরে জানবো ভ্যাকেন্সি কত আসতে পারে। আর পাঁচ নম্বরে জানবো আমরা শুরু করব তো কবে থেকে শুরু করব, তাই না? শুরু করব 2027-এর জন্য, তো কবে থেকে শুরু করব, এই পাঁচটা বিষয় জানবো। তো চলো প্রথমে এক নম্বর বিষয়টা জেনে নিই। চাকরিটাকে কি পাওয়া খুব সহজ? ঠিক আছে, তো এটা বলতে গেলে মোটেই না ভাই। চাকরিটা পাওয়া কিন্তু খুব সহজ না। এর জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। যারা চাকরিটা পেয়েছে তারা অনেক পরিশ্রম করেছে, এবং যারা পাওয়ার চেষ্টা করছে তারাও করছে। তোমাকেও করতে হবে, আমাকেও করতে হবে। অনবরত আমি চেষ্টা করেছি 2 মাস থেকে। আমার অসুস্থতার কারণে আমি কিন্তু মানে সেরকম করতে পারি না কন্টিনিউ। তো এখন আমি বর্তমানে সুস্থ রয়েছি। আর সামনে যেহেতু আমার এসএসসি জিডির মাঠ আছে, তার জন্য মানে কি সেরকম পড়াও হয় না। তো আজকে থেকে ভাবছি কন্টিনিউ করব। হুম। তো এক নম্বরে হলো চাকরিটা কি পাওয়া খুব সহজ? তো মোটেই না। এর জন্য তোমাদেরকে অনেক পড়তে হবে। অনেকে ভাববে যে তো ফৌজের চাকরি অনেক সহজ, কিন্তু ভাই না, এত সহজ না। যত সহজ ভাবছো আগে সহজ ছিল আগে, এখন কিন্তু সহজ না। আগে থেকে কম্পিটিশনটা অনেক। তো আমি সরি, 2 নম্বরে ওটাই লেখা ছিল, আগে থেকে কম্পিটিশন বেশি না কম। তো বলতে গেলে আগে থেকে কম্পিটিশন এখন বর্তমানে অনেক বেশি। তুমি 2021-22-এ যাবা বা 18-এর দিকে যাবা, সেরকম মানে ডিফেন্স লাইনে যে যেত সেরকম না। এখন বর্তমানে প্রত্যেকটা ছেলে কৃষক ঘরের হোক, আর সে বড় পরিবার থেকে বিলম্ব করুক, সবাই একটা মানে গভর্নমেন্ট চাকরি মানে সে একটা সেন্ট্রালের একটা ভালো পোস্ট। এসএসসি জিডি কোনো মানে চারটিখানি ব্যাপার না, একটা ভালো একটা চাকরি। তো তার জন্য তোমাদেরকে অনেক পড়তে হবে, এবং এখন বর্তমানে কম্পিটিশন অনেক বেশি। গ্রামে যারা পড়েনি তারা বলবে কম্পিটিশন কম, এসএসসি জিডিতে সহজ কোশ্চেন আছে। সত্যি কথা বলতে গেলে না, এসএসসি জিডিতে কোশ্চেন গুলো যারা পড়বে, তা একবার পরীক্ষা দিবে, তারাই বুঝতে পারবে। আর যারা সহজ ভাববে তো সহজ ভাববে, তাদের নিয়ে আমার কিছু বলার নেই। আর 2027-এ অগ্নিবীর কি ঢুকবে? হ্যাঁ, 2027-এ অগ্নিবীর ঢুকবে। অগ্নিবীর ঢুকে কিন্তু কম্পিটিশনটা ধরো যে এইটুকু ছিল বর্তমানে, তো কম্পিটিশনটা এতটা হয়ে যাবে 2027-এ। কেন হবে? অগ্নিবীরের 50%, মানে ধরো যে যদি তোমার 50
50,000 ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তার মধ্যে 25,000 থাকবে অগ্নিবীর, হ্যাঁ, আর 25,000 থাকবে আমাদের। 25,000 অগ্নিবীর আর 25,000 থাকবে আমাদের, ঠিক আছে? তো বুঝতে পারছো কম্পিটিশন কি লেভেলে যাবে। আর অগ্নিবীরদের জন্য অনেকটাই মানে সুবিধা এবং খুশির খবর, যাদের অগ্নিবীরের বয়স রয়েছে, ভাই তোমরা অগ্নিবীরে যাও, 4 বছর ওখানে গিয়ে আসো, তারপর তুমি জিডিতে একদম চাকরি পেয়ে যাবে। কেন, তোমার মাঠ নেই, মেডিকেল নেই, পরীক্ষা নেই। আর অগ্নিবীরের কোশ্চিন লেভেল অনেকটাই সহজ, আমি নিজে দিয়েছি, আমি নিজে ক্লিয়ার করেছি, ঠিক আছে? অগ্নিবীরের দুটোই দুটোই ক্লিয়ার করেছি। তো তখন 4 বছর ছিল আর মাঠটাতেও যায়নি, এখন সেটা বুঝতে পারছি বর্তমানে। তো বাদ দাও, যা হবার হয়ে গেছে, ভেবে লাভ নেই। এবার 2027-এ ভ্যাকেন্সি কতটা আসবে? তো 2027-এ আনুমানিক ভ্যাকেন্সি আসতে পারে 50K, মানে 50,000। 50,000 কেন আসবে? যদি মানে 40,000 ভ্যাকেন্সি দেই, হুম, তাহলে 20,000 তো অগ্নিবীর পেয়ে যাচ্ছে, আর 20,000 ফ্রেশার। কিন্তু 20,000 ফ্রেশার দিয়ে এই আমাদের পুরো অল ইন্ডিয়াতে মানে তোমার কাস্ট অনুযায়ী দেওয়া, স্টেট অনুযায়ী দেওয়া, এটা সম্ভব না। তার জন্য আনুমানিক 50,000 ভ্যাকেন্সি থাকবেই, ঠিক আছে? আর 25,000 থাকবে ফ্রেশারদের জন্য, 25 থেকে 30,000 এরকম ফ্রেশারদের জন্য থাকবে। তো কম্পিটিশনটা অনেকটাই বেড়ে গেছে। আগে তুমি 2025-এরটা দেখতে পারো, সেখানে প্রায় 53,000 ভ্যাকেন্সি ভাই, হুম। আর 2026-এ রয়েছে 25,000। আমাদের ভ্যাকেন্সি যেটা বর্তমানে রয়েছে সেটা হলো 25,000। এই ভ্যাকেন্সিটা বাড়বে, ঠিক আছে? এবার কবে থেকে শুরু করব? যারা শুরু করতে চাও তারা আজকে থেকে শুরু করতে পারো, হুম। আর কোথা থেকে বেছে নিবে, কি নিবে, সেটা আমি আগের ভিডিওতে বলে দেবো। যদি তোমরা কমেন্ট করো, তো যদি কমেন্ট এই ভিডিওতে যদি 10টা কমেন্ট এবং 100টার মতো লাইক হয়, তাহলে আমি ভিডিও করব, নইলে আমি আর ভিডিও করব না। আমি নিজেরই প্রিপারেশন নিয়েই মানে ব্যস্ত থাকবো, ঠিক আছে? আর কবে থেকে শুরু করব? আজকে থেকে শুরু করতে পারো, ঠিক আছে? আজকে যেহেতু 1 আগস্ট, মাসের প্রথম দিন। যারা আজকে থেকে পারবে না ভাই, কালকে থেকে করবে। তো আজকের ভিডিওটা এইটুকুই পর্যন্ত। আশা করি সবাই পাশে থাকবে এবং ভালো থাকবে। আর হ্যাঁ, একটা কথা বলার ছিল, এতক্ষণ থেকে ভিডিও দেখছো, ভয়েসে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো আমি কোনো মাইক ব্যবহার করছি না, এটা আমার বাড়ি, যেহেতু প্লাস্টার করা বাড়ি আছে, তার জন্য কি হচ্ছে, ভয়েসটা হালকা হলেও মানে রিপিট হচ্ছে, ঠিক আছে? তো প্রবলেম হলেও ভাই ভিডিওটা দেখো, ঠিক আছে? মাইক কেনার মতো কোনো আমার কাছে পয়সাও নেই। আর কেউ খারাপ কমেন্ট করবে না। আমি ভিডিওটা করার কোনো কারণ ছিল না। ভিডিওটা করার কারণ ছিল যাদের প্রয়োজন তাদের জন্যই। যাদের প্রয়োজন না তারা দেখবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আমি তোমাদের ভাই অভিজিৎ। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।